নমস্কার, অ্যাস্ট্রোলজার সৌরভ আচার্য আমার এই অ্যাস্ট্রোলজি বিষয়ক চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি মেষ রাশির ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব। তো অলরেডি 1 মাস আগে আমি 2026 সালের পুরো ভিডিও চ্যানেলে আপলোড করেছি। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তো চ্যানেলে ভিজিট করে দেখে আসতে পারেন। সেখানে কিন্তু আমি আপনাদের রেমেডির কথাও বলেছি, ঠিক আছে? তো মেষ রাশির জাতক জাতিকাদের মোটামুটি 7.5 চলছে। তো সময়টা কিন্তু তাদের খুব একটা ভালো যাচ্ছে না। বেশিরভাগ মেষ রাশির জাতক জাতিকাদেরই এই 7.5 কিন্তু খুবই খারাপ যাচ্ছে। তো তার মধ্যে ফেব্রুয়ারি মাসটা কিন্তু কিছুটা স্বস্তির নিঃশ্বাস দেবে। তো এই মাসে মেষ রাশির জাতক জাতিকাদের অনেকটা সময় বন্ধুদের সাথে কাটাতে মন চাইবে। সোশ্যাল মিডিয়াতে নতুন বন্ধু হতে পারে, কোনো সামাজিক অনুষ্ঠানে গিয়ে সেখানেও কিন্তু নতুন বন্ধুত্ব হতে পারে। বন্ধুদের থেকে গিফট পেতে পারেন। অনেক দিন ধরে দেখা সাক্ষাৎ হয়নি এমন কোনো বন্ধুর সাথে হঠাৎ করে দেখা হয়ে যেতে পারে। অনেকে কিন্তু নতুন লাইফ পার্টনার খুঁজে পাবেন, বা যাদের অলরেডি লাইফ পার্টনার আছে তাদের কিন্তু সম্পর্কটা অনেকটা ঘনিষ্ঠ হবে। তো তারা মোটামুটি রিলেশনের দিক থেকে একটা প্রেসার পাবেন। যারা বিবাহিত তারাও কিন্তু তাদের স্পাউসের দিক থেকে শারীরিক এবং মেন্টালি প্লেজার পাবেন। বুধ গ্রহ কিন্তু আপনাদের মোটামুটি এই লাক্সারি কমফোর্ট প্লেজারের জায়গাটা এনে দেবে। তো যারা বিবাহিত তাদের কিন্তু বাইরে মন না দেওয়াই ভালো, কেননা অলরেডি কিন্তু আপনাদের সময়টা খারাপ যাচ্ছে। তো সেক্ষেত্রে সেই সব করতে গেলে কিন্তু এক্সপ্লোস হয়ে যাবেন, তো সেগুলো করার আর দরকার নেই, ঠিক আছে? যারা অবিবাহিত তারা যদি নতুন পার্টনার খুঁজে পায় তো ঠিক আছে। তো এই প্রেজারের পাশাপাশি আপনাদের মনটা কিন্তু এই সময় একটু মেটারিয়াল সুখ পেতে চাইবে। মনটা একটু মানি মাইন্ডেড হবে। কিভাবে একটু পয়সা ইনকাম করব, শর্টকাটে পয়সা ইনকাম করব, ঠিক আছে? তো কারোর কিন্তু মোটামুটি হঠাৎ করে কিছু পয়সা আসতে পারে হাতে। তো নতুন করে একটা গাড়ি কেনার কিন্তু ইচ্ছা হতে পারে, নতুন করে একটা প্রপার্টি কেনার ইচ্ছা হতে পারে। যাদের মোটামুটি সময়টা ভালো যাচ্ছে তাদের কিন্তু মোটামুটি কিছু সুযোগ এনে দেবে শনিদেব, ঠিক আছে? 7.5 কিন্তু সবার খারাপ যায় না। যাদের বাচ্চাটে শনি ভালো অবস্থানে রয়েছে তাদের কিন্তু মোটামুটি ভালোই যাবে। তো তাদের কিন্তু মোটামুটি একটু মেটারিয়াল প্লেজার পেতে ইচ্ছা করবে। তো মেষ রাশির জাতক জাতিকারা মোটামুটি কাজের জায়গায় কিন্তু প্রচণ্ড এফোর্ট দিচ্ছে। তারা কিন্তু মোটামুটি মন দিয়ে কাজ করবে। যারা নেটওয়ার্কিং ব্যবসার সঙ্গে যুক্ত বা বড় সংগঠনের সঙ্গে যুক্ত, ঠিক আছে, গ্রুপ ওয়ার্ক করেন, তারা কিন্তু সাকসেস পাবেন। সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন তারাও কিন্তু মোটামুটি এই ফেব্রুয়ারি মাসটা ভালো সাকসেস পাবেন, এবং সেখান থেকে কিন্তু হঠাৎ করে কিছু লাভ হতে পারে। যারা কিছু করবেন বলে ভাবছেন তাদের না হঠাৎ করে বন্ধুদের সাথে গ্রুপ ওয়ার্ক করে কিছু করার চিন্তা ভাবনা মাথায় আসতে পারে। যারা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন বা ইলেকট্রনিক্সের উপরে ডিপ্লোমা করছেন বা ডিপ্লোমা করে ইলেকট্রিক লাইনে আছেন, তারা কিন্তু লাভবান হবেন। তারা কিন্তু এই লাইনে থেকে নিজের স্কিল ডেভেলপ করতে পারবেন এবং আর্ন করতে পারবেন, ঠিক আছে? তো সমাজে আপনাদের কিন্তু সম্মান বাড়বে। এই জায়গাগুলো কিন্তু মোটামুটি মার্কারি প্ল্যানেট বুধ গ্রহ আপনাদের এনে দেবে। সে আপনাদের রাশির সাপেক্ষে একাদশ স্থানে বসে রয়েছে। কিছুটা লাভের জায়গা কিন্তু মার্কারি প্ল্যানেট আপনাদের এনে দেবে। যারা ব্যবসা করছেন তারা কিন্তু মোটামুটি এই ফেব্রুয়ারি মাসটা লাভবান হবেন। ব্যবসায় কিন্তু মোটামুটি লাভ দেখতে পাবেন। যারা অ্যাকাউন্টের কাজ করেন তারাও কিন্তু লাভ করবেন। আর যারা মোটামুটি জব সার্চ করছেন তারা কিন্তু নতুন জব খুঁজে পেতে পারেন। বিশেষ করে কোনো ইলেকট্রনিক্স অডিটিং লাইন, ঠিক আছে, ট্যাক্স ডিপার্টমেন্ট, এইসব লাইনে কিন্তু আপনারা জব খুঁজে পেতে পারেন। যারা ব্যবসায় আছেন তারা কিন্তু মোটামুটি কথাবার্তার মাধ্যমে, স্পিকিং পাওয়ারের মাধ্যমে আর্ন করতে পারবেন। আর আপনারা জানেন যে মোটামুটি ব্যবসায় কিন্তু কথাটাই সব। পাড়া প্রতিবেশীদের কাছে কিন্তু আপনাদের মোটামুটি ইমেজ ভালো হবে। তো মেষ রাশির জাতক জাতিকারা যারা স্টক মার্কেটে পয়সা লাগান তারা কিন্তু মোটামুটি ফেব্রুয়ারি মাসে লাভবান হবেন। যারা চাকরি করেন তাদের কিন্তু কাজের জায়গায় প্রচণ্ড এফোর্ট দেবে তারা, এবং তাদের একটা লিডারশিপ মেন্টালিটি আসতে পারে, তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি গড়ে উঠবে। আচ্ছা, তো প্রেম ভালোবাসার দিকটা যদি বলি, আপনাদের কিন্তু হঠাৎ করে এই সময় একটু বন্ধু বান্ধব সার্কেলের মধ্যে কথার মাধ্যমে ফ্লার্টিং করে নতুন বন্ধু সাথে সম্পর্ক করতে ইচ্ছা করবে, ঠিক আছে? গ্রহগত কানেকশন মোটামুটি এখানে এমন কিছু দেখাচ্ছে যেটা কিন্তু মোটামুটি খুব একটা ভালো নয়, ঠিক আছে? তো যারা অলরেডি ম্যারেড তারা কিন্তু একটু সাবধানে থাকবেন, নাহলে কিন্তু লাভ অ্যাফেয়ার হতে পারে। আর সেখান থেকে কিন্তু শত্রুতা গড়ে উঠতে পারে, ওই অনেকটা ত্রিকোণ প্রেমের মতো, ঠিক আছে? তবে এর মধ্যেই কিন্তু ভালো সংবাদ হতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের বাড়িতে নবজাত শিশুর জন্ম হতে পারে। মোটামুটি কন্যা সন্তানের জন্ম হওয়ার কিন্তু একটা চান্স আছে। মেষ রাশির জাতক জাতিকাদের শরীরটা কিন্তু একটু খারাপ হতে পারে। মেন্টালি স্ট্রেস কিন্তু একটু বাড়বে। অলরেডি আপনারা আছেন মেন্টালি স্ট্রেসের জায়গায়, তো এটা কিন্তু বাড়বে। অর্থ ইনকামের জায়গাটা একটু ফেব্রুয়ারি মাসে সড়গড় হলেও মেন্টালি স্ট্রেস কিন্তু একটা থাকবে। গ্যাস্ট্রিক প্রবলেম, মেয়েদের ক্ষেত্রে হরমোনাল ডিসঅর্ডার, এগুলো কিন্তু হতে পারে। শরীর হঠাৎ করে ওভারহিট হতে পারে, তার ফলে কিন্তু স্কিনে র্যাশ বেরোতে পারে। যারা শিক্ষার্থী আছেন, পড়াশোনা লাইনে আছেন, তারা কিন্তু মোটামুটি উন্নতি করবে।
ফেব্রুয়ারি মাসে তারা কিন্তু পড়াশোনায় অগ্রগতি করতে পারবে। যারা সার্ভিস করে তারাও কিন্তু ফেব্রুয়ারি মাসটা মোটামুটি ভালো করবে। আপনার নাম হবে, কাজের জায়গায় ভালো সেলফ এফোর্ট দেবেন এবং তার ফল আপনি পাবেন। তবে মনে একটু ইগো জন্মাতে পারে, ইগোটা ভালো জিনিস নয়, সেটা কিন্তু একটু দেখতে হবে। তো মোটামুটি এই ছিল আপনাদের ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে তার ওভারঅল রাশিফল, ঠিক আছে? তো আপনারা যারা রেমেডি সম্বন্ধে জানতে চান, অলরেডি আমার চ্যানেলে 2026 সালটা মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়ে একটা ভিডিও আপলোড করা হয়েছে এবং তার শেষে রেমেডির কথা বলা হয়েছে। সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন এবং রেমেডিটা করলে অবশ্যই আপনারা উপকৃত হবেন বলে আমি মনে করি। তো আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।